এটা পুডিং, কাপ পুডিং, মজা। কাপ পুডিং বলতেছি যে শিল্পীর বাসায় আসছি কবে লাস্ট? করোনার আগে। করোনার আগে। সবসময় তো বলে তা আসা হয় না। বাংলাদেশের ট্রাকের মতো এটা বানাইছে, দেখছো? এই যে গাড়িটা। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আফরিন ইসলাম, রোম, ইটালি থেকে চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কলোসিয়ামে, আমার দুই বোন শিল্পী আর শিউলি ওদের বাসায়। তো আমার বাসা হচ্ছে প্রেনিস্তিনায়। আমি অ্যাট ফার্স্টে ট্রাম নিলাম, ট্রামের পরে পর্তা মাজ্জরে নামার পরে আবার 3 নাম্বার ট্রাম নিলাম, তারপর চলে আসলাম কলোসিয়ামে। তো এখন হচ্ছে অল্প কয়েক মিনিট হাঁটা লাগবে শিল্পীর বাসায় যাওয়ার জন্য। এইদিকে কলোসিও, এই যে ওয়াও, অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। অরিজিনাল সামার, একদম ভিড়। তো কলোসিও তো আসলে টুরিস্ট পয়েন্ট, আর একটু একটু গরম শুরু হতে না হতে কি পরিমাণ টুরিস্ট এখানে, সবাই দেখো। টুরিস্ট গাড়ি। নামই হচ্ছে কলোসিয়াম বার। ব্যাগগুলো সব বেশি আরো করে দিচ্ছে, ব্যাগের দোকান। তো শিল্পীর বাসায় আমরা চলে আসছি। এই হচ্ছে আমার বোন শিল্পী আর শিল্পীর হাজবেন্ডের ছবি, তোমরা সবাই দেখতে পাচ্ছ। ওর বাসাটা কিন্তু অনেক সুন্দর। এটা কি সামোসা? চিকেন সামোসা নাকি ভেজিটেবল? হ্যাঁ, চিকেন সামোসা মনে হয়। চিকেন। আর এটা হলো কি রোল, এটা চিকেন রোল মনে হয় নাকি ভেজিটেবল রোল? আচ্ছা, ভেজিটেবল মনে হচ্ছে। আই থিংক। তো লাশি কাবাব, সেমাই। তোমার সেমাইটা তো খুব মজা হয়েছে মনে হচ্ছে কালারে। পুডিং। আপু কেটে দিই? হ্যাঁ, কেটে দিলে খেতে পারবে ভালো করে। আমরা আসি সেই মানুষকে এখন আমি কোনো পাত্তাই দিই না। না, আমিও না। ওই কে কি বললো না বললো কিচ্ছু যায় আসে না। কিছু আসে যায় না। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকেরই অনেক কিছুতে দোষ, এটা করে কেন ওইটা করে কেন, কি সমস্যা ব্লগে, কি সমস্যা আমাদের? নিজেদের কিছু করার মতো তো ক্ষমতা নাই, তাই না? কথা বলতে পারো কিন্তু ব্লগে কথা বলতে কোনো সমস্যা হয় না। কেজি কত করে? 7 টাকা। ও, চিন্তা করো। নেয় তো এরা, এটাই নেয় টুরিস্ট না। দাম দেখে না। সেই তো মনে হচ্ছে না প্লাস্টিকের আঙ্গুর তো বড় বড়। চলে আসুক তারপর খাই। আরে না, খাওয়া শুরু করো। তুমি ওটা বাড়ো না, মাংসটা বাড়ো। মাংস বেড়ে আগে রুটিটা খাও, ঠান্ডা হয়ে গেলে মজা পাবে না। অনেকদিন পর দেখো সব খাবারগুলো অনেক মজা হচ্ছে। আপন ব্লগে দেখাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমার বোন আরেকটা খাবে। না, আগে খাক, তারপরে যদি আরো বেশি পারে তাহলে পুরোই খাও। হ্যাঁ, এই দুইটা জিনিস আমি অনেক কালারটাই তো অনেক সুন্দর। আর একেবারে ঘন। সব সময় বলি কিছু বলে তুই সুন্দর সেমাই করিস। তো শিল্পীকে আমি ফোন করে বললাম যে বাসায় কি থাকবা নাকি, বললো যে হ্যাঁ আপু বাসায় আসি, চলে আসো। তো যাবো করে যাওয়াই হয় না, অনেক বছর মনে হয় শিল্পীর বাসায় যাই না। তো আমার ছোট বোন শান্তা আসছে লন্ডন থেকে, ওকে নিয়ে মনে করলাম যে ঠিক আছে শিল্পীর বাসায় যাই, ঘুরে আসি। তো যাই হোক, ফাইনালি খাবার দাবারের পালাটা শেষ হয়েছে। এখন আমরা, ওর বাসা হচ্ছে ডুপ্লেক্স বাসার মতো, ভেতর দিয়ে সিঁড়ি। তো এই যে ওর বেডরুম উপরে, তো বেডরুমে আসলাম। বাসাটা আপু বুঝছো আমার জন্য পারফেক্ট, কিন্তু এখানে টাকাটা বেশি। এখন সবাই আইসক্রিম খাবে। ওই যে দেখছো, খালি খালি আনলে কি করতো, খাবে না। আচ্ছা, আমার থেকে খাও 2-1 চামচ। উনি এমনই, আইসক্রিম খায় না, তারপরে মানে যা বাচ্চারা খায় তা খায় না। নাইট বাস তো আছে কিন্তু अवेलेबल পর্যন্ত 12টা अवेलेबल।
কাজ সারা রাত। যদি ধরুন রাস্তাবেরি থেকে ভিক্টোরিয়া রাতে ফেরত আসে কেমন সময় ধরো তুমি 12টা কোথাও থেকে 12টার পর 12টা পর্যন্ত অ্যাভেলেবেল বাস, 12টার পর নাইট বাস। নাইট বাসটা আধা ঘন্টা পর পর আসে, 1 ঘন্টা আধা ঘন্টা পর। অনেক সময়, বেশিরভাগ সময় আধা ঘন্টা পর। পিতলের, তাই না? সুন্দর। এই দুইটা আছে আর এটা হ্যাঁ, এটা অনেক সুন্দর। কলারটা দিছে। সমস্যা নেই, সমস্যা নেই। ও আমি ফ্রগলে খাই ওইটাই মনে করে দিয়ে দিছে, চিন্তা করো। আমি বলছি কিন্তু আজকে আমি ইয়া খাবো। কলা অনেক মজা। তাতে লাগে? জীবনে কোনোদিন আইসক্রিম খায় নাই, এই ফার্স্ট খাইতেছে মনে হয়, এমন একটা ভাব। ফুলে বসতে হবে না, পাশে অনেক জায়গা। শিল্পীর বাসাটা ছোট হলেও এত সুন্দর করে ডেকোরেশন করে সাজাইছে, এত ভাল লাগছে ওর বাসায়। আর সব বোনরা মিলে একসাথে, 4 বোন মিলে অনেক আড্ডা দিলাম, অনেক গল্প করলাম, অনেক খাওয়া দাওয়া, চা খাওয়া, লাস্টে হচ্ছে আইসক্রিম খেলাম, সবাই মিলে অনেক মজা করছি। ছবি তুলি। আমিও কিনবো, আমার ইচ্ছা আছে। আপু হ্যাঁ, এটা ভালো লাগে, মানে পার্টিসিপেট লাগে, মানে এই লুক হ্যাঁ হ্যাঁ, আলাদা লাগে। দেখো একই কিন্তু লুক, কিন্তু হ্যাঁ, ডিফারেন্ট লাগে। সুন্দর। আপুর ফেভারিট কালার কি রে? এই একটা করছি। এইটা আমার পছন্দ। হ্যাঁ, আমারও শখ ছিল, কিন্তু করবো নাকি করবো না আসলে নাক ফুটেছে এবার। ভাই নাক সুন্দর লাগছে। নাক ফুটাইতে মানে কি তো মানে মুখের চেহারাটা অন্যরকম। হ্যাঁ, মেয়েরা নাক ফুটাইলে কিন্তু ভাল লাগে, অন্যরকম লাগে। আমাদের মেয়েদের আসলে একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে আমরা আপনজনদের পেলে একেবারে কথার ঝুড়ি নিয়ে বসি, কথা আর শেষই হয় না। তারপর কি আর করা, চলে আসার সময় হয়ে যাচ্ছে, অনেক রাত হয়ে গেছে, তাই চলে আসতে হবে। তবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সময় কাটলো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ, না না বলবো না ইনশাআল্লাহ। ঠিক আছে শিল্পী, আল্লাহ হাফেজ। তাহলে রওনা দেই, 10:30টার বেশি বাজে। ওকে, আল্লাহ শিল্পী, দিলাম, আল্লাহ হাফেজ। সো ভিউয়ার্স, আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। আবার চলে আসবো নতুন নতুন সব ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য অনেক অনেক দোয়া করো। নাকি এটা টাইনে আনতেছে? এই ট্রাম কি নষ্ট নাকি? টাইনে আনতেছে? হ্যাঁ হ্যাঁ, টাইনে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নষ্ট নষ্ট, ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আর একটা আসতেছে, যাক সমস্যা নেই, যাক সমস্যা নেই, 8টা পরে আসতেছে।